হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার চ্যানেলের ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার আরও একটি রেসিপি শেয়ার করব। আর আজকে আমার রেসিপিটির নাম হলো আলু পুরি। আলু পুরি কম বেশি সবাই তৈরি করতে পারে, কিন্তু আজকে আমি যেভাবে আলু পুরি তৈরি করি সেটাই আপনাদের শেয়ার করব। এই আলু পুরিটা আমি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু। এই আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এবার আমি আলুগুলোকে খুব ভালো করে চটকে নিয়েছি। আলু সেদ্ধর পরপর এ কাজ করতে যাবেন না, একটু সময় নিয়ে তারপর করবেন। এবার একটি বাটিতে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ সুজি। সুজিটা ইউজ করেছি মূলত আলুর পুরিটা ক্রিস্পি হওয়ার জন্য। আর দিয়েছি চিলি ফ্লেক্স। আর এর সাথে আমি যোগ করেছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, আর দিয়েছি সুগন্ধের জন্য সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এবার আমি সবার শেষে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি প্রথমে যে আলুটা চটকিয়ে নিয়েছিলাম এটা আমি এখানে যোগ করব। এবার আলুর সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করতে হবে। এই ডোটি তৈরি করার সময় আপনারা এখানে 1/4 কাপ পরিমাণ তেল ইউজ করবেন। তেল সবটুকুই লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করবেন। এই ডোটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে, কারণ ডোটা যদি স্মুথ না হয় তাহলে আপনার আলু পুরিটাও খেতে খুব একটা মজা হবে না। আমার এই ডোটা তৈরি করতে সময় লেগেছে 7 মিনিট। এবার আমি এই ডোয়ের সাথে যোগ করেছি ধনেপাতা কুচি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি ধনেপাতার সাথে আলু পুরিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ডো এখন রেডি হয়ে গিয়েছে। এবার আমি হালকা তেল দিয়ে এটাকে আমি ব্রাশ করে নিব। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলো বাসায় এই আলু পুরিটি ট্রাই করবেন। তারপর বুঝতে পারবেন দোকানের আলু পুরির চাইতে আপনার আলু পুরিটি খেতে কতটা সুস্বাদু হয়েছে। 20 মিনিট রেস্টের পর আমি এটাকে নিয়ে ছোট ছোট করে 4টি গোলা পাকিয়ে নিচ্ছি। রেস্টে রাখার পর ডোটা কিন্তু অনেক নরম আর অনেক বেশি স্মুথ হয়ে এসেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ডো নিয়ে দেখাচ্ছি আমার এই ডোটা কেমন হয়েছে। এবার এটাকে রুটি বানানোর পালা। আমি এখান থেকে একটি গোলা নিয়ে সামান্য পরিমাণ আটা কিংবা ময়দার সাথে এটাকে রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটি যে গোল হতে হবে তা কিন্তু না। আমি এখন এই রুটির ওপর একটি ঢাকনার সাহায্যে খুব ছোট ছোট করে আলু পুরিগুলোকে কেটে নিব। আপনারা এই কাজটি বোতলের ঢাকনা কিংবা গ্লাস দিয়েও করতে পারেন। এভাবে তৈরি করলে সবগুলো আলু পুরির সাইজ একই রকম হবে। এবার এই আলু পুরিগুলো ভেজে নেওয়ার পালা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আলু পুরিগুলো কেমন হয়েছে। এবার এই পুরিগুলোকে তেলে ভেজে নিলে আমার আলু পুরি রেডি। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।